ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ ক্রমেই আঞ্চলিক যুদ্ধের রূপ নিচ্ছে। ইতিমধ্যে যুদ্ধে জড়িয়েছে ইরান ও ইসরায়েল। দুই দেশের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি হামলাও হয়েছে। আশঙ্কা দেখা দিয়েছে এক মহাযুদ্ধের। ইতিমধ্যে মার্কিন বাহিনীর তৃতীয় বিশ্বযুদ্ধের সরঞ্জাম পাঠিয়েছে মধ্যপ্রাচ্যে। টার্গেট মধ্যপ্রাচ্য থাকা মার্কিন সমস্ত ঘাঁটিকে রক্ষা এবং ইরানের হাত থেকে ইসরায়েলকে বাঁচানো। তবে কি ইরান ও ইসরায়েল যুদ্ধ দিয়ে শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? জানিয়ে দেব আমাদের হাতে থাকা যুদ্ধের সবশেষ আপডেট সংবাদগুলোর শুরুতেই শিরোনাম। লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের নতুন হামলা। এদিকে ট্রাম্পকে হত্যার চেষ্টা অভিযোগ অস্বীকার করল ইরান। এছাড়া হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে নেভাটিম বিমানবন্দরে হামলা চালালো ইয়েমেন। আরও থাকছে ইসরায়েলের কাছে অবিলম্বে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান 52 দেশের। এবং সর্বশেষ জানিয়ে দেব ফোন আলাপে মাহমুদ ট্রাম্প চলমান যুদ্ধ অবসানের প্রতিশ্রুতি। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের নতুন হামলা। লেবাননের বৈরুত শহরের দক্ষিণাঞ্চলে গতকাল শুক্রবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী ওই এলাকার কিছু অংশ থেকে স্থানীয় ব্যক্তিদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার কিছুক্ষণ পরই এই হামলা হয়। এলাকাটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত। এদিকে আজ শনিবার ভোরে সিরিয়ায়ও হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল বৈরুতের দক্ষিণাঞ্চলে দুটি এলাকার একটি হয়েছে লেবানিজ ও ইউনিভার্সিটির কাছে, অপরটি হয়েছে বুর্জ আল বারাজনের শহরতলিতে। লেবাননের সরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গতকাল আল জামুস এলাকায়ও বিমান হামলা হয়। তবে সেখানে ইসরায়েলি সেনাবাহিনী আগে থেকে হামলাজনিত সতর্কতা দেয়নি। গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে লড়াই চালানোর মধ্যেই ইসরায়েল লেবানন সংলগ্ন তাদের উত্তরাঞ্চলীয় সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোযোগী হয়েছে। এরই অংশ হিসেবে গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে হিজবুল্লাহর সঙ্গে লড়াই শুরু করেছে ইসরায়েল। গত বুধবার হিজবুল্লাহর এক ঘোষণায় বলা হয়, ইসরায়েলের বেন গুনিয়ান বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে তারা। বিমানবন্দরটি ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক আকাশ পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত। ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগ অস্বীকার করল ইরান। 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ আগে রিপাবলিকান প্রার্থী ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের মাটিতে একটি হত্যার চেষ্টার ঘটনা ঘটে। এই ঘটনার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে, তবে একে ভিত্তিহীন বলেছে ইরান। তেহরান পরিষ্কারভাবে এই অভিযোগ অস্বীকার করেছে। আর শনিবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং অপ্রমাণিত বলে প্রত্যাখ্যান করেছে। মার্কিন বিচার বিভাগ মঙ্গলবারের নির্বাচনের আগে ট্রাম্পকে হত্যা করার জন্য ইরানের মদতপুষ্ট একটি চক্রান্তের রিশদ বিবরণ সহ ফৌজদারি অভিযোগ প্রকাশ করে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার কথিত ইরানি ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে এক আফগান নাগরিকের বিরুদ্ধে। গতকাল শুক্রবার দেশটির বিচার বিভাগ ফরহাদ শাকিরির বিরুদ্ধে অভিযোগ আনে যে তাকে ট্রাম্পকে হত্যার জন্য একটি পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল। বলা হয়েছে, অভিযুক্ত 51 বছর বয়সী ফরহাদ শাকিরি একজন আফগান নাগরিক। ইরান তাকে নিয়োগ করেছিল। শুক্রবার বিচার বিভাগ অভিযোগ করেছে, ট্রাম্পকে হত্যা করার একটি পরিকল্পনা প্রদান করার দায়িত্ব দেওয়া হয়েছিল ফরহাদকে। এতে আরো বলা হয়েছে, এখনো পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি এবং ধারণা করা হচ্ছে তিনি ইরানে রয়েছেন। প্রতিবেদনে বলা হয়, ম্যানহাটনের আদালতের দায়ের করা একটি ফৌজদারি আদালতে প্রসিকিউটররা অভিযোগ করেছেন, ইরানের বিপ্লবী গার্ডের একজন কর্মকর্তা সেপ্টেম্বরে শাকিরিকে ট্রাম্পের উপর নজরদারি ও হত্যার পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছিলেন। ইরানের পক্ষ থেকে বাঘাই বলেছেন, এই মূর্খে এই ধরনের দাবির পুনরাবৃত্তি ইহুদিবাদী এবং ইরান বিরোধী শক্তিগুলোর একটি বিদ্বেষপূর্ব ষড়যন্ত্র, যা যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমস্যাগুলোকে আরো জটিল পর্যায়ে নিয়ে যাবে। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে নেভাটিম বিমানবন্দরে হামলা চালালো ইয়েমেন। ইহুদিবাদী ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটিতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল শুক্রবার জানান, নজিরবিহীনভাবে এই অভিযান সফল হয়েছে এবং কার্যকরভাবে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইয়েমেনের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা সাবা এই খবর দিয়েছে। জেনারেল সারি জানান, ইয়েমেনের
সামরিক বাহিনী গতকাল আবারও একটি মার্কিন নির্মিত MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের হুতি আনসারুল্লাহর আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর এই নিয়ে আমেরিকার 12টি ড্রোন ভূপাতিত করল। জেনারেল সারি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে যতক্ষণ তাদের বর্বর আগ্রাসন ও গণহত্যা বন্ধ না করবে ততক্ষণ ইয়েমেন থেকে দখলদার শক্তির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ইসরায়েলের কাছে অবিলম্বে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান 52 দেশের। জাতিসংঘের 52টি সদস্য দেশ ইসরায়েলের কাছে অবিলম্বে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছে। চিঠিতে মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের দুর্ভোগের বিষয়ে উদ্বেগ জানিয়ে ইসরায়েলের সামরিক রপ্তানি স্থগিত করার আহ্বান জানিয়েছে দেশগুলো। শনিবার 9 নভেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, স্বাক্ষরকারী দেশগুলো গাজা এবং অন্যান্য ফিলিস্তিনি অঞ্চলে মানবিক সংকটের বিষয়ে তাদের ক্রমবর্ধমান শঙ্কা প্রকাশ করেছে। এছাড়া চিঠিতে অস্ত্রের প্রবাহ রোধ করার জন্য আন্তর্জাতিক চাপের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে, যা সম্ভাব্য সংঘর্ষকে বাড়িয়ে তুলতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান অবশ্য আগে থেকে নাকচ করে আসছে ইসরায়েল। এমনকি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে পর্যন্ত নিষিদ্ধ করেছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। তাই এটা সহজেই অনুমেয় অস্ত্র বিক্রি বন্ধে 52 দেশের এই উদ্যোগে ইসরায়েলের সামরিক পদক্ষেপের কোনো হেরফের হবে না। মূলত ইসরায়েল অস্ত্র বিক্রির এই আহ্বানটি প্রতীকী। তবে এই পদক্ষেপের কারণে কিছু দেশ ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, কিছু দেশ ইসরায়েলের সাথে তাদের সামরিক সহযোগিতা পূর্ণ বিবেচনা করতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদের মতো বড় শক্তিগুলো তাদের নীতিতে কোনো পরিবর্তন আনবে বলে মনে হয় না। ফোন আলাপে মাহমুদ ট্রাম্প চলমান যুদ্ধ অবসানের প্রতিশ্রুতি। ফিলিস্তিনি কর্তৃপক্ষের PA প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে ফোন আলাপ করেছে সদ্য মার্কিন নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প। ফোন আলাপে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছে তিনি যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন এবং এই অঞ্চলে উত্তেজনা কমাতে পদক্ষেপ নেবেন। শনিবার 9 নভেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। ক্রমবর্ধমান সহিংসতা এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বানের মধ্যে সংঘটিত এই কথোপকথনটি তার অফিসে থাকাকালীন মধ্যপ্রাচ্যে শান্তির বিষয়ে ট্রাম্পের পূর্ববর্তী অবস্থানের কারণে একটি উল্লেখযোগ্য মুহূর্ত চিহ্নিত করে। এই বিবৃতিতে অবশ্য ট্রাম্পের পরিকল্পনার সুনির্দিষ্ট বিষয়ে আরও বিশদ বিবরণ দেওয়া হয়নি এবং তিনি যুদ্ধ বন্ধে কি পদক্ষেপ নিতে চান তা এখনও স্পষ্ট নয়। গতবারের শাসনামলে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি সহ বিতর্কিত নীতি তৈরি করেছিলেন ট্রাম্প। ইসরায়েলকে থামিয়ে কিভাবে ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধ করবেন তার সম্ভাব্য ভূমিকার বিষয়ে জল্পনা চলছে। প্রসঙ্গ 2005 সাল থেকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আব্বাস। তিনি রাজনৈতিক দল ফারাহর নেতৃত্ব দিচ্ছেন। মূলত হামাস ও ফাতাহ পার্টির মধ্যে তিক্ত প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। 2005 সালের দ্বিতীয় সবচেয়ে সহিংস ইন্তিফাদারের পর ইসরায়েল গাজা উপত্যকা থেকে তাদের সৈন্য এবং প্রায় 7,000 বসতি স্থাপনকারীকে প্রত্যাহার করে নেয়। এর 1 বছর পর ফিলিস্তিনের নির্বাচনে হামাস নিরঙ্কুশ বিজয় অর্জন করে। এরপর 2007 সালে ফিলিস্তিনের হামাস এবং ফাতাহ পার্টির মধ্যে একটি সহিংস ক্ষমতার লড়াই শুরু হয়। সেই সময় ফাতাহ পার্টির নেতৃত্বে ছিলেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজায় হামাস বিজয়ী হয় এবং এখন পর্যন্ত তারাই সেখানকার শাসন ক্ষমতায় টিকে আছে। এর মধ্যে গাজা উপত্যকায় বয়ে গেছে 3টি যুদ্ধ এবং 16 বছরের অবরোধ।